আরাফাতের ময়দান মধ্যে নবী দোয়া করে দেয়, ও আল্লাহ সমস্ত উম্মতরে মাফ করি দন, সমস্ত উম্মতরে মাফ করি দন। আল্লাহ বন্ধু যখন দোয়া করতে লাগন, আজ সমস্ত উম্মতর মাইয়া ফমরত বেগুনের মাফ করে দিলাম, শুধু এক শ্রেণীর মানুষের মাফ নগর্য। ও আল্লাহ বেগুনের মাফ করে দিলাম, শুধু মাফ নগরিবেন দেখারে হদে যারা আরেকজনের হক নষ্ট করিব, আরেকজনের হক খাই ফেলাইব, হদে আরেকজনের হক ধ্বংস করছে দে, আরেকজনের হক খাই ফেলাইয়ে দে, এনিলে বান্দার হক নষ্ট করছে দে। হুকুকুল এবাদ, হাক্কুল এবাদ, বান্দার হক যারা আদায় নগরিব, এই মানুষই বেড়ে আই খুদা মাফ করতাম নয়। বড় করে এখন নাউজুবিল্লাহ। ইন হদ হরে আরাফাতের ময়দান আর রসুলের দোয়া গরত দিয়া বেগুনের মাফ করে দি, কিন্তু বান্দার হক খাই ফেলাই দিবে কি ন করে, মাফ ন করে। এরপর আর রসুল যখন আরাফাতের ময়দানত আবার মুজদালিফার জমিনত আসে, এরা এর আর রসুল আবার দোয়া করেন, আল্লাহ আর উম্মতের একটা মাফ করে দেন। আল্লাহ হদে ঠিক আছে বেগুনের মাফ করে দিলাম। বড় করে সুবহান আল্লাহ। তিয়া বেগুনের মাফ করে দিলাম এন হইয়ের ইয়া অনারা মনে করি বন্ধে ওই সুযোগ কেন ইয়া তৈলে এখন মানুষের হক খাইয়ে রে আরেকজনের টিয়া হাই জাগা হাই, আরেকজনের হক ধ্বংস করি এনে খাই ফেলাইয়ে রে। মক্কা শরীফ যায় হয় একবার অজ করি আইতেলি মতর ইমবে কি মাফ হয়ে যাবই। বড় করে নাউজুবিল্লাহ। সুযোগ আছে না হন তো হুজুর অন হইতে লাগুন দে মুজদালিফার জমিন মধ্যে আন নবী দোয়া করি গের আল্লাহ এ বেগুনের মাফ করে দিয়ে খদ্দেন না হ যারা হক আরেকজনের হক খাইয়ে ওর কিন্তু মাফ করছে খদ্দেন না। হাদিসিবের মান এইরকম ন আল্লাহ এ খদ্দে ও নবী আরাফাতের ময়দান মধ্যে দোয়া করছেন দে আয় খুদা বেগুনের মাফ করে দিলাম। এক শ্রেণীর মানুষের মাফ ন করি যারা মানুষের হক খাইয়ে আরেকজনের টিয়া পয়সি আরেকজনের জাগা জমিন সদুন আছে দে সিমে টেলিয়ে রে জাগাত যাই জমিনত যাই আইল তাইল হারিয়ে রে ইবেন আর দুই আর ঢুকাই ফেলার। বড় গ্রহণ নাউজুবিল্লাহ। আরেকজনের হক নষ্ট করছে দে আয় খোদা মানুষে গুণারে মাফ নগর্যুম। তবে মুজদালিফার জমিনত জনের পরে আন নবীর হদ দে ও বন্ধু আই বেগ গুণারে মাফ করে দিলাম। তো মাফ করছে মানে কি হদ দে হদে আরেকজনের হক জীবে নষ্ট করছি হদে হকিবা লইবার টাইম অম্মাই দি ও আরে টিয়ার লাগদ আয় তোমার এতদিন পরে এক মাস পর 2 মাস পরে দি ফেলাইম হদে এন্ডিলে হতা ভাঙ্গিয়ে রে ওয়াদা দিয়ে দে ওয়াদা ইয়ার রক্ষা ন করে ওয়াদা খেলাফ গজ্জি তাখির গজ্জি দেরি গজ্জি মানুষ ইবার হক ইয়ান দেতে ইবারে গুড়াই ইবারে হষ্ট দিই এই যে দেরি গজ্জে দে টাইম মসজিদ ন দে দে ওয়াদা বঙ্গ গজ্জে দে এর ভিতরে যা গুণ হইব ফাফ হইব আয় আল্লাহ গুনায় গিন মাফ করে দিওম কিন্তু হক দিবে দিবেলা ফুরিব ইবে যদি নদিলে কিয়ামতের ময়দান মধ্যে বাসিন্ন ফারিব। বড় করে সুবহানাল্লাহ। তাহলে বুঝা যাচ্ছে মুজদালিফার জমিনত আল্লাহ বেগুনের মাফ করে দি বেগুনের মাফ করে দিয়ে মানি হদে যে হকিবে দেতে দেরি করছে দে ওয়াদা খেলাফ হইয়ে দে একটু তাখির করি ফেলাই এদর উদর এটা ফাফ হইয়ে না কিন গুণ ইয়ে নাকি ন এই গুণ ইয়ে দে গুণায় কি মাফ করিব দে কিন্তু এখনো পর্যন্ত বান্দার হকিবি দিয়া ফুরিব নাকি নফরিব দিয়া ফুরিব দি ফেলা ফুরিব ইবে নদিয়ে রে অজ করলে হনা হামইব না আরাফাতের মধ্যে মা খান দিলে হনা হামইব না দি ফেলা ফুরিব। যেমন আর অনেক মুরব্বিয়ল যুবক বাইল মা খালা মা বইনল জীবন মেদি সদাহারা 10 বছর 12 বছর 15 বছর নামাজ ন ফুরি হদুজুর ইকিনি উমরি কাজা অনরা উমর কাজা হন্দেরি এ উমরি কাজা হদে জীবন মেদি জি ন ফুরি সদিন একবার মেদি কেন করে সজা দিউম সদে একটা সুযোগ করি ধর না বড় গ্রহণ নাউজুবিল্লাহ। আদে একবার মেদি এই বেগিন একবার আদায় ফান এরও অনেক অ্যাক্সিডেন্ট করে এটা আর রসুলের হাদিস আছে দে আর নবী হদে ফালিউসাল্লি ইয়াউমাল জুমআতি বাইনা যুহুরি ওয়াল আসর হনিকিয়া যদি শুক্রবারে কি বারে
শুক্রবার জুমা বারে আজি কিবার গিয়ে দেয় এন্ডিলে শুক্রবারে জোহর এবং আসরের মাঝখানে আর নবী হদ্দে খনিকিয়া যদি ইসনাতাই আশরতা রকাআতান 12 রাকাত যদি নামাজ পড়ে 12 রাকাত কি পড়লি নামাজ পড়লি শুক্রবারে 12 রাকাত কি পড়লে খন টাইমত জোহর এবং আসরের মাঝখানে সময়ানোর ভিতরে কিভাবে পড়িব আর রাসূল হদ্দে নামাজত নিয়ত বান্ধিয়ারে প্রত্যেক রাকাত মধ্যে আলহামদু ফরিয়ারে একবার আয়াতুল কুরসি একবার সূরা ইখলাস একবার সূরা ফালাক আর একবার সূরা নাস এইভাবে প্রত্যেক রাকাত মধ্যে অনে ফরি ফরিয়ারে 12 রাকাত নামাজ আদায় করিবন ইয়া রাসূলুল্লাহ এইভাবে যদি আর 12 রাকাত নামাজ পড়লি কেন বুদে আর নবী লা ইউহাসিবুহুল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামা সারা জীবন নামাজ ন পড়ো 10 বছর 20 বছর নামাজ ন পড়ো নামাজ কাজা করে দিও নামাজ তরক করে দিও দে হদে এরকম শুক্রবার যদি জোহর এবং আসরের মাঝখানে 12 রাকাত নামাজ পড়জ দিও আর নবী লা ইউহাসিবুহুল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামা কিয়ামতের ময়দানত আল্লাহ বান্দার বেতন হিসাব নলইব হদে তার মানি সারা জীবনের খাজা নামাজ বিয়া গিনারে অনে 12 রাকাত নামাজ পড়ি গন্ধে অনরে ক্ষমা করে দি বড় করে হন সুবহানাল্লাহ তিয়া বহুত ভাই হলে খুশি হদে হদ মারে তুলে 12 রাকাত পড়িতেলি সারা জীবনের কাজা নামাজ বেগিন হদা আদায় হাজার বলে হর তুলে আর আতুন দিয়া সুযোগ হই ইয়ান দিয়ে অনে এই যে 12 রাকাত জীবে নফল নামাজ পড়িবন ইবা পড়লে অনরে মাফ করিব হইতে কি রকম হত্যারণনি হদ অনে অলসতা করি মুসাহালাত করিয়ে টাইম মসজিদ নামাজ ন পড়ন দে নামাজিবে অনে তরক করে দিয়ন দে খাজা করে দিয়ন দে এই যে টাইম তাকি সময় তাকি শরীর সুস্থ তাকিয়ে রে খনইবে বিজি নোয়াছিল ইবা খন মশগুল নোয়াছিল ব্যস্ত নোয়াছিল খন অসুস্থ নোয়াছিল সুস্থ শরীর আছিল তারপরও হদ্দা নামাজ চান ন পড়ে এন্ডিলে যে মাইয়া মরত ফুয়া অনরতক অলসতা করি মুসাহালাত করিয়ে রে ফরিগুম হইয়ে রে নামাজ ন পড়ে নামাজ সারি দিই নামাজ কাজা করে দিই হদে এই যে নামাজ চান তুই ফতে দেরি করি ফেলাই দে নামাজ আর ইচ্ছা করি কাজা গুজ দে হদে এটা জিয়াং গুণই ওই 12 রাকাত নামাজ দি আল্লাহ অনরে ইয়ানোর বিনিময়ী এ গুনায় গিন মাফ করে দিব বড় করে সুবহানাল্লাহ তো তোরে নামাজিবে ফরি যা ফুরিব হদে জি এই কাজা নামাজিবে নতুন ঠানি দিয়া ফুরিব এত লার বাইল মা খালা মা বইনল রমজান মাস আইলে অনরা বেশি বেশি নফল নামাজ পড়ন সবে বরাত সবে কদর ই নম্বর দিয়ে বড় বড় রাইত আইলি অনরা নফল নামাজ পড়ন দে তোর নফল নামাজ জিম ফরন নফল নামাজর টাইম দি ওই নফল নামাজ ইবে নফরি জাগাই আনম্মে দে জীবন দে নামাজ যা কাজ গিয়ে এই নামাজিন টানি দন ওই জনে উমরি খাজা 12 রাকাত কত ফইলে খামই যাবই এই 12 রাকাত ফইলি এই খাজা আইব কোনো মাফ হইতো ন এডে খাজাইবে ন ফরন দে যা গুণই অরে মুসাহালাত করি অলসতা করিয়ে রে এ গুণাই মাফ হইব দে কিন্তু নামাজিবে ঠানি দিয়া ফুরিব এতাল্লাই নফল নামাজ নফরি নফলত জাগাম্মা দি জীবনের কাজা নামাজ টানুম গই হদুজোর ক্যাঙ্গুরি টাইনতাম এতাল্লাই আর আলা হজরতে আর আরে বেশি সুন্দর করে সহজ করে দিই ও মাইয়া ফল মা খালা মা বইনল কিয় নয় দুনিয়া চারিয়ের জন গুফুরিব অন্ধকার কবর মেদি আইসে একটা কবর যাইরে যদি হদ দি হয় আয় দুনিয়ার মধ্যে প্রেসিডেন্ট আসিলাম হামইব ন প্রেসিডেন্ট হদি বেরো কবর চিনে নে হদ কবর আয় দুনিয়ার মধ্যে প্রাইম মিনিস্টার আসিলাম কবর হইব দে তোমার আতুনি নলার বড় লহনা সুবহানাল্লাহ কবরের ভিতরে যদি অনে যাইয়ের খন দিয় আয় দুনিয়ার মধ্যে চিফ জাস্টিস আসিলাম আয় জজ আসিলাম আয় লয়ার আসিলাম আয় ইঞ্জিনিয়ার আসিলাম আয় বিজনেসম্যান আসিলাম আয় ইকোনমিস্ট আসিলাম আয় ডক্টর আসিলাম
আই জার্নালিস্ট আসিলাম এন্ডিল্লে যদি দুনিয়ার বড় বড় যা সম্মান আছে পরিচয় বেগিন দিল কবরের ভিতরে খাসইতো নয় কবর হইব তোমার তুন আমল কি আছে ইন দেখ যদি সওয়াবের গাঠটি ভরপুর করে কবরত গিয়া দিয় কবরিবে জান্নাতের বাগানে পরিণত হইব বড় করে সুবহানাল্লাহ। তাল্লাহ আরাতুন কবর যাইবার আগে আগে জীবন মায় যা নামাজ কজগিয়ই হতইতি বালেক থেকে লইয়ে নে সুরফু আইন্দাল্লাই না বালে করলাই নামাজ ফরস নয় বালেক থেকে লইয়ে নে যে মাইয় মরত ফোয়া অনেক খবসন নামাজ ন ফরন ইয়ান অনেক কিয়াস গড়ি গড়িয়ে রে খাজা নামাজি বেঠানি দন তাহলে শরীয়তর মাসালা ইয়ে দে খাজা নামাজি নওয়াফেল সে আহম হে হদে খাজা নামাজ খদিবে নফলত্তম বড় আরো গুরুত্বপূর্ণ অনেক নফলত জাগাম মেদি খাজা নামাজি বেঠানি দন তো আর আলা হজরতে আর এক কাম বেশি সহজ করে দি কি করে দিয়ে দে সহজ করে দি আলা হজরত ইবখন ইবইদে গোটা বিশ্বের সুন্নিয়তের ইমাম ইমামে আহলে সুন্নত ওয়ালিয়ে নিয়ামত আজিমুল বারাকাত আজিমুল মারতাবাত পরওয়ানায়ে শাম'এ রিসালাত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত হামিয়ে সুন্নত মাহিয়ে বিদআত আলেমে শরীয়ত পীরে তরিকত বায়েসে খায়রু বরকত আল্লামা মৌলানা হাফেজ কারি শাহ ইমাম আহমদ রেজা খান ফাজলে বেরলভি রহমতুল্লাহি তাআলা আলাই আর দুনিয়ার মানুষ হলে খাজা নামাজ জাতুন জীবন মাদি বেশি গিয়ই অবাই কয়েক বছর ন ফরন দে এডিল্লে কাজা নামাজ জাতুন বেশি আছে হদে কেন গরি ফরিবা আর আলা হজরতের সহজ পদ্ধতি আর আরে শিখাই দি বড় করি সুবহানাল্লাহ আর আরে শিখাই দি হদ্দুজুর কেন গরি ফইতাম খন ও মা খালা মা বোনুল খেয়াল করন আর মুরব্বিয়ল যুবক ভাইয়ল খেয়াল করন আলা হজরত হদ্দে তুই খাজা নামাজ টানিবার সময় দি আগে খাজা নামাজ খরাহাতি আনি সব করিবা হদে একদিনে ডেলি খাজা নামাজর রাকাত ইয়ে দে 20 রাকাত খরাকাত 20 রাকাত খাজা টানি বন্ধ শুধু ফরসিবে তো 20 রাকাত কেনে আলা হজরত হর ফজর মদি 2 রাকাত ফজর মধ্যে হরাহাত ফজর মধ্যে 2 রাকাত ফরজ আছে নাকি নাই ফজর মদি 2 রাকাত জোহরত মদি 4 রাকাত 2 উদ্দু 4 হরাহাত হই আসরত মদি 4 রাকাত হরাহাত হই মাগরিবের টাইম মদি 3 রাকাত হরাহাত হই এশারত মদি 4 রাকাত 13 উদ্দু 4 হরাহাত 17 রাকাত বিতরে মদি 3 রাকাত 17 এবং 3 হরাহাত হই আর আলা হজরত খদ্দে এরকম 20 রাকাত হিসাব করিয়ে রে ও নফল ফরন দোয়া নফলিবে জাঙ্গাম মেদি অনেক নফল নফরি কাজা নামাজ টানি ফেলন হুজুর কেন করে টাইন আলা হজরত খদ্দে তুই নিয়ত করিবা দে আই আর জীবনের প্রথম ফজর জিবাতুন কাজগিয়ই আই প্রথম ফজরর কাজা ফরির যেই ফজর আতুন কাজই এই ফজরর কাজা নামাজ সোয়াই আদায় করির জোহরর কাজাইবে টানিবর টাইমত ও আল্লাহ আই জোহরর প্রথম জোহর আর জীবন মধ্যে জিবে কাজও গিয়ে এই জোহরর কাজা নামাজ ইবে আদায় করিন এইভাবে অন নিয়ত করিবন কাজা নামাজ পড়িবন দে তুজুর আইন নফলত জাঙ্গা মধ্যে কাজা নামাজ পড়লি তো আইন নফলত সব তো নফাইম ফাল্লা সাইন বাজি ইয়ান নহইন আবার আর খলিলে মিল্লাত আল্লামা মৌলানা মুফতি মুহাম্মদ খলিল খান কাদেরি বারকাতি রহমতুল্লাহি তাআলা আলাই বয়ান দে খনক ঘুমাইয়ে ফা মরত ফোয়া যদি নফল নামাজ নফরিয়ারে
নফল জাগাম মাদি অতি জীবন মাদি ফরজ যেগিন খাজা করি আইসি ওই খাজা নামাজ যদি আদায় করে দিয়ে হয় আল্লাহ দয়া করিয়ে রে বান্দাইবের খাজা নামাজ ইরো তো কবুল করিব নফল জাগাম মাদি খাজা ফরিকে দেই নফল সোয়াব বান্দাইবের আমল না আমার মাদি লিখি দিব বড় করে সুবহানাল্লাহ তলিয়া লাফই তারা ক্ষতি হয়ে দেয় খাজাও আদায় হইলো এবং নফল জাগাম মাদি খাজা টান্নি দেয় নফল সোয়াব পিনো পাইলাম বড় করে সুবহানাল্লাহ নফলি বহনো ফরা ফিরকে না নফরে মেহনত সারা নফলি বে ফরন সারা আল্লাহ আর ইয়া নফল সোয়াব দিকে নাকি ন দে ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম কবর সুবহানাল্লাহ ইরা হইতে ন খলিল মিল্লাত হযরত মাওলানা মুফতি মুহাম্মদ খলিল খান কাদেরী বারকাতি জিবে আরা সুন্নি বেহেশতি যে লিখে দে পৃষ্ঠা নম্বর 240 এটা লেখে দে হদ খনক মাইয়া ফামরত ফোয়া যদি খাজা নামাজ নফলর টাইম মেদি নফল জাগাম মেদি আদায় করছে যদি হয় হদিবের খাজাওয়ানো আদায় হই নফল নামাজ পড়ি নাও পারে কিন্তু আল্লাহ ইবারে নফল নামাজও সওয়াব দি ফেলে বড় করে সুবহানাল্লাহ সালাতুনিয়া আলাইকুম শাইর শাহে আলম আলম মদিনার সুলতান আমিনার দুলারা হালিমার জানের জান আমিনার দুলারা হালিমার জানের জান একবার গ্রহণ সুবহানাল্লাহ আর একটা গ্রহণ সুবহানাল্লাহ শাইন শাহে আলম আলম মদিনার সুলতান আমিনার দুলারা হালিমার জানের জান আমিনার দুলারা হালিমার জানের জান সালাতুনিয়া তোলি আর নফল নামাজ নফরিয়েরও মেহনত ছাড়া নফল সোয়াব পাই নাকি নাও পায় নফল জাগামে কি ফরকি দি খাজা নামাজ কি নামাজ ফরকি দি খাজা নামাজ অবেড়ো অনেক ভাই হলো তুন জীবনের মধ্যে নামাজ কজই দিলে আসলে নাকি নাই এ খাজা নামাজ ইবে টাইনন দিয়া খাজা নামাজ টাইনের মেহনত ছাড়া ই বউ আদায় ও নফলিবে নফরিয়ের সোয়াব পাইলাম বড় সুবহানাল্লাহ এটা লাই মেহনত ছাড়া সোয়াব যদি ডাবল পাইতেছন অনা আর একখান আমল করিবন আজির জুমার মধ্যেও অন্তত অনরা শনিবার রবিবার সোমবার ন যাইলেও বেশিরভাগ বাই হলে শুক্রবার জুমার দিন জুমা ফরিবাল্লা মসজিদে জানা নাকি ন যায় তখন মসজিদে যখন গিয়ন জুমা ফরিবাল্লা গিয়ন অথবা ফজরের নামাজ ফরিবাল্লা গিয়ন জোহরের নামাজ ফরিবাল্লা গিয়ন আসরের নামাজ ফরিবাল্লাই মাগরিবের নামাজ ফরিবাল্লাই যে কোনো টাইমের মধ্যে মসজিদের মধ্যে ঢুকতে লাগন অথবা এটা মসজিদের মধ্যে জিকির মাহফিল চলের গিয়ারবি শরীফ চলের মাসে মাসে মসজিদের মধ্যে ঢুকতে লাগন দে মসজিদের মধ্যে ঢুকিবার টাইমের মধ্যে এটা কাফর নিয়ত করিব কিয়র নিয়ত এটা কাফর নিয়ত অনরা এই শরীয়তর মাসালা কি আল্লাহ কি বনবা এটা কাফ হইতে 3 প্রকার এটা কাফ হ প্রকার 3 প্রকার উগ্র হইতে ওয়াজিব এটা কাফ জিবে মান্নত করে মান্নত করি গেলে মুখে হই সদারে খাম্মান হইলে আয় এতদিন আল্লাহ এটা কাফর থাকুন এলে মুখে হইরে প্রকাশ করিয়ে মানুষ গড়ি ফেলাই এলে বোধ কি মানুষ ঘরে আসে নাকি নাই এই বে এটা কাফি বে আদায় করন নান ইবেল্লা ওয়াজিব হয়ে যাগই কি হয়ে যাগই দে ওয়াজিব হয়ে যাগই তো জিবে ওয়াজিব এটা কাফ আছে ইবেল্লাই রোজা শর্ত ইবেল্লাই রোজা কি শর্ত আচ্ছা অনজ্ঞ মানুষ এটা কাপড় মানত করি এবার মসজিদে যাইয়ে যতদিন মানত করি 20 দিন অথবা 30 দিন অথবা 10 দিন অথবা 5 দিন এই মানত যতদিন করি এবার মসজিদে যাইয়ে 3 টাকা হাইয়ে রোজা ছাড়া এটা কাপ করলে হন হামইব না এটা কাফি বেলায় রোজা কি শর্ত রোজা কি শর্ত এরপর আইন 2 নাম্বার সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া
ইবে হন্য কিছুদিন আগে অনার মসজিদের মধ্যে উগে এতাকাফ থাকে নাকি ন থাকে রমজান মাসের শেষ 10 দিনের মধ্যে ওয়া এ এতাকাফত থাকে দে ইবে সুন্নতে মুআক্কাদা সুন্নতে মুআক্কাদা ইবে সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া অনর মহল্লাবাসী বেগুন তাই ন পারে মহল্লার ফকত যদি কে একজন তাইকে দিই হয় হদিবের কারণে বেগুনের মাথাতুন ইয়ান আদায় হয়ে যাবই বড়ি ও জিম্মা হয়ে যাবই বড় সুবহানাল্লাহ একজনের নতাকিলে সমাজের মানুষ বেগুন গুণাগার হইব একজনের নতাইলে সমাজের মানুষ বেগুন গুণাগার হইব এই সুন্নতে মুআক্কাদা জিবে এতেকাফ আছে রমজান মাসের মধ্যে শেষের 10 দিনে হদ অনতুন ইবাম মাইদো রোজা শর্ত ইবাম মাইদো রোজা কি শর্ত হনগ্য মানুষ রমজান মাসের মধ্যে শেষ 10 দিনের মধ্যে এতেকাফত থাকের ইবে রোজা ন রাখি রহনে এতেকাফত তাই তারিব না তাই ন পারিব ইবাম মাইদো রোজা রাখো পরে ওয়াজিব জিবাস ইবাম মাইদো রোজা সুন্নতে মুআক্কাদা এতেকাফ আছে ইবাম মাইদো রোজার দরকার রোজা লাইব রোজা ছাড়াইবে এতেকাফ নইব এতালে হনগ্য মাইয়ে মরতোয়া যদি কি মানত করি তো সদাই এক রাইতল্লাই এতেকাফত থাকুম এক রাইতল্লাই এতেকাফত থাকুম ইবার মানত ইয়ান সহি নইব মানত কি নইব দে সহি নইব দে হারুন কি মানত করি তো রাতি এতেকাফত থাকি ভাল্লাই শুধু এক রাইত রাতি হনো রোজা আছে না রোজা আছে তো দিনত রোজা হতে দিনত এতালা হনগ্য মানুষ যদি কি শুধু এক রাইতল্লাই এতেকাফ মানত করি গে মানত সহি নইব হারুন কিয়া ওয়াজিব এতেকাফি ভাল্লাই রোজা শর্ত তো রাতি তো রোজা নাই রোজা আছে তো দিনত তোলে মানত ইয়ান সহি হইয় না সহি নয় এবার আইয়ন ওয়াজিব এবং সুন্নতে মুআক্কাদার পরে আরেক প্রকার এতেকাফ আছে ই বইয়েদে মুস্তাহাব ইবে কি মুস্তাহাব অর্থাৎ গায়রে মুআক্কাদা সুন্নতে গায়রে মুআক্কাদা এই মুস্তাহাব জিবে এতেকাফ আছে ইবে মাইদুর রোজা না লাগের ইবে কি রকম অন মসজিদে মাই ঢুকতে লাগন এতেকাফর নিয়ত করিবন এতেকাফর নিয়ত করি যখন মসজিদে ঢুকিবন ইন অনেক ভাই হলতুন কিয়াল নতাকিত পারে এতাল্লা কিতাবল লেখে দে হদ অন্তত মসজিদের দরজা মেদি লেখি দিয়া ফুরিব দে এই এবারতান তোমার এতেকাফর নিয়ত করি মসজিদের ঢুকো এতেকাফর নিয়ত করি কি ঢুকো মসজিদের ঢুকো আর একখান হতা খেয়াল করন গড় সাত দোয়ানত রাস্তাত বাজারত মানুষে যেভাবে খানাফি না খায় নাস্তা পানি খায় এঙ্গরিয়ার হনো মসজিদের ভিতরে হাইতে দিব না বাইরে খা দে ভাবে নাস্তা পানি মসজিদের ভিতরে খাইবার হনো পারমিশন আছে না এজাজত অনুমতি আছে না নাই কিন্তু অন যখন এতেকাফর নিয়ত করি মসজিদের ঢুকন এটা যদি অনেক কিছু খাইতে চাইলি অনলাইন অনুমতি আছে কারণ অনে এতেকাফর নিয়ত করি ঢুকন দে হদুজুর তো আমি মসজিদের মাঝি আজি জুমা ফুরিবেলা ঢুকিলাম এশার নামাজ ফুরিবেলা ঢুকিলাম এই ঢুকিবার সব মাঝে এতেকাফর নিয়ত করিবন ও আল্লাহ আজ এতন মসজিদ এনত তাই কম এবাদত করি কম এতন পর্যন্ত আমি এতেকাফর নিয়ত করিলাম ইবি মুস্তাহাব এতেকাফ তো অনে যতন পর্যন্ত মসজিদ আসন এতক্ষণ অনে মুতাকিফ অন যখন মসজিদ তুমি বাইরে গিয়ে গই এতেকাফ ইবে খতম গিয়ে তার মানে এতেকাফর নিয়ত করিয়ে মসজিদের ঢুকন দে হদে যেতন আল্লাহর বান্দায় বেড়া আসিল নামাজ পড়ি গিয়ে জিকির আজকার করি গিয়ে কোরআন তেলাওয়াত করি গিয়ে হদে এতন পর্যন্ত আল্লাহ তো সওয়াব দিয়ে দিয়ে হদিবে মসজিদ তুমি বাইরে গিয়ে এতেকাফ খতম গিয়ে কিন্তু এবার এক্সট্রা এতেকাফর সওয়াব হদি ফেলাই বড় বড় সুবহানাল্লাহ শুধু নিয়তান করি দিয়া এ মুস্তাহাব এতেকাফি মহন রোজা রাখি না রোজা না রাখে হন রোজা নাই রোজা সারা মেহনত সারা শুধু নিয়তান করি দি শুধু কি করি দি নিয়ত করি দি নাওয়াইতুল এতেকাফ মা দুমতু ফি হাদাল মসজিদ ও আল্লাহ এতেকাফর নিয়ত করলাম যতক্ষণ পর্যন্ত এই মসজিদত থাকি এইভাবে অনেক মসজিদে মাই ঢুকতে লাগন মসজিদে মাই ঢুকিব সম্মাদি এতেকাফর নিয়ত করে ঢুকিবন তো এতেকাফর নিয়ত করি যখন ঢুকিবন একদিকে এবাদত করি কিন্তু ইনসওয়াব ওফাইন ও এতেকাফর নিয়ত করে ঢুকন দেই ইয়া হন মেহনত সারা এতেকাফর সওয়াব আল্লাহ আর দান করজি বড় সুবহানাল্লাহ তাহলে আর তো মসজিদে ঢুকিব সম্মাদি এতেকাফর নিয়ত করি ঢুকন নাম দরকার আছে নাকি নাই ই বইদ মুস্তাহাব ইবে কি মুস্তাহাব ইবে মাইদুর রোজা না লাগের ইবে কি না লাগে দে রোজা না লাগের রোজা লাগে দে ওয়াজিব এবং সুন্নাতে মুআক্কাদা ইবে মাইদি কে বড় করে সুবহানাল্লাহ সালাতুন ইয়া আর আলা হযরত হদে তোমারা খাজানা মাস্তানি বাদে ও দুনিয়ার মাইয়া মরদ ফুয়া
নফল নামাজ নফরি নফল জাগাত জীবনের কাজা নামাজ টানি ফেল বাসিন নপারিবা কিয়র কিয় নয় দেখা যাচ্ছিল না পার্শ্ববর্তী কবরস্থান হরে গিয়ে বাড়ি হরে গিয়ে গাড়ি সুন্দর করি বাইন্দে দে ঘর সুখের বসবাস করি বেল্লাই এই টাইসর ঘর পর্যন্ত ফেলাইয়ে রে আজিয়া মাটির বিছানার মাঝে শুই রয়ে দেয় কবরস্থানের ডাকতি যাইবর টাইমত ইয়ান্দি একটু গড়িয়ে রে থিয়াইবন ড্রাইভার ভাই হলে গাড়ি স্লো করন ব্রেক মারন কবরস্থানের দিকে চাইয়ে রে চোখর পানি সারি দিয়ে রে ইব্রত হাসিল করম গই ও আল্লাহ আতম বড় দামি দামি হাবিল হাবিল মানুষ আজ কবরস্থানের মধ্যে ফরি রয়ে দে নজানি খনসা ঘরত বাসের ও মুনিব ইকিনি কবর সামান জোগাড় করি তারিবা না আর তৌফিক দ এন হই হই এরা খান্দন গই মন করতে লাগন দে অনে স্বামী অনে মারা গিলে অনল্লাই বউয়ে খান্তা খান্তে বউ দুমরি যাইবে ফাল্লা অনে কি ও মা বউ মরি গিয়ে ওই বউ আল্লাহ খাইনতে খাইনতে স্বামী মারা না যাইব মা বাপ মারা গিয়ে মা বাপ আল্লাহ খাইনতে খাইনতে ফুজিয়ল মারা না যাইব খাল্লাই বলি এঙ্গুরি ওয়াইটিং কথা সন্দে হালাল হারাম পার্থক্য নগরের দে চুরি ঘরের ডাকাতি ঘরের মানুষের টকার 2 নম্বর জিনিসের 1 নম্বর বলে হই বেচা কিনা ঘরের এনিল্লা খাদ্য মাঝে বেজাল দের অনেক ভাই হলে এইরকম শরীয়তের গুরুত্ব নদের দে আন নবী হইয়ে দে এইভাবে নচলত দে ও মা খালা মা বইনল আর মুরব্বী বাপল যুবক বাইল শরীরত রু যখন বাইরে যাব চোখ দুনু বন্ধ গিল গই মতর খাদ্য বানানিয়ে রে আর তুলিয়ে লই যাব কবরস্থান মেদি ঠিক না বেটি এখন মত বেশিরভাগ দেখা যাচ্ছে ফতেগারে ঠিক না বেটি একদিন আগেও দেখিলাম তো কত বড় একখান গাড়ি সাগর মেদি উল্টাইয়ে ফরি গিয়ে ও না ফরি গিয়ে ওটা ফের ইমেদি সাগরের ভিতরে ডুবি গিয়ে ইয়ার লাশে গুম বাইর করে দবা মানুষে গুণ দেখিলে কলিজা ফাড়ি যার গুই এটা যারা মুসলমান আছিল আল্লাহ মুসলমান যারা মারা গিয়ে বেগুনের শহীদ ই মর্যাদা দান করক বড় করে হন না আমিন ওই নত ফরি ফানিত ফরিয়ে মল্লি গাছের তলে ডেবালত তলে খনক গে মিললে চাপা খাই দাবা খাইয়ে মারা গিলে ই বেল্লাই শহীদি মর্যাদা আছে বড় করে হন না সুবহান আল্লাহ ই বেলা কি আছে দে শহীদি মর্যাদা আছে অবায়ল এইরকম বিল্ডিং তুম ফরিয়ে রে লোয়া মাঝে গাতে এন্দি তুম বলে এন্দি নিলে লোয়া আড়ি যার দিয়ে গাড়ি আইরে মারি দি ফেলে ট্যাঙ্ক সিরি গিয়ে আসছিরি এইরকম ফতে গাড়ে মৃত্যু হয়ে যার গই মতর প্রস্তুতি লইন্য পারের আল্লাহ সৈন্য পারি খার মত কতক্ষণ তুই যাগই মা খালা মা বইনল শরীর লান সবসময় পবিত্র রাখিবা টাইমলি নামাজ চান ফুরিবা কোরআন শরীফের তেলাওয়াত গরম গই আর যুবক ভাইল বউয়ারে পর্দা মজিন চলন ও মুরব্বী হল ইকিনি মসজিদ ধর গই মসজিদের দুয়ার যাইয়েরা খান্দ গই ও আল্লাহ সুড়ো খালে ন বুঝি জোয়ান খালে ন গরি বুড়ো খালে ন ফারির সুড়া খালে ন বুঝে জোয়ান খালে বল আসিল দেন সময় ন ঘরে বুড়ো খালে ন ফারে শরীরত শক্তি গিয়ে দি বালা করি আড়িন ন ফারে দে সিয়ারত বইল মতো জুরুনি আইজার গই ঘুমাই যার গই শরীরের মধ্যে শক্তি গিয়ে দে তাল্লাই খদ মুরব্বী আল্লাহ দরবার মধ্যে খান্দ গই ও আল্লাহ এই জোয়ান কি হন্দি গিয়ে টান ভাই জীবনের মাঝে যা গুণা করলাম নামাজ কজা করলাম অহুদাই কিনি কজা নামাজ টানি বেল্লাই আর রে তৌফিক দন বড় করি আমিন আমিন মারহাবায়া
জলওয়া করো ইয়া ইমামাল মুরসালিন জলওয়া করো রহমাতাল লিল আলামিন মারহাবা ইয়া তইলে আরাতুন মতর হতা ইয়াদ গরন্নান স্মরণ গরন্নান দরকার আছে না নাকি না ও আলা হযরত আর কেন করি নামাজ পড়তাম হদে তুই যখন কাজা নামাজ পড়িবাল্লাই নিয়ত গজ্জ যার জীবনের মধ্যে নামাজ বেশি কাজ গিয়ে হদে তোমারে চারি গান সহজ করি দির সহজ হবাং করি দে চারি গান হুজুর চারি গান হদে জি হন্নান এক নাম্বারের মধ্যে সহজ করে দিয়ে দেয় যার তোর নামাজ বেশি কাজ গিয়ে হদ অনেক কাজা নামাজ পড়িবার টাইমত রুকুত গেলে সিজদাত গেলে এখন আর রুকু সিজদার মধ্যে সুবহান রব্বিয়াল আযীম সুবহান রব্বিয়াল আলা তিনবার ফুরি নাকি না ফুরি আলা হযরত হদ্দে তুমি কাজা নামাজ টানিবার টাইম মধ্যে সুবহান রব্বিয়াল আযীম তিনবার হইবা সিজদার মধ্যে সুবহান রব্বিয়াল আলা তিনবার হইবা হুজুর খবর হইতাম শুধু একবার রুকুম মধ্যে সুবহান রব্বিয়াল আযীম সামি আল্লাহু লিমান হামিদা হইতে আই যাওগই সিজদার মধ্যে সুবহান রব্বিয়াল আলা শুধু একবার তিনবারও জাগাম মধ্যে যাত জীবনের মধ্যে খাজা নামাজ বেশি আছে মাইয়া মরদ ফুয়া এগুলোরে আলা হযরতে সহজ করি দে সাহাল করি দে এক নাম্বার সহজকরণ হলো রুকু সিজদাত তসবিহ গুণ তিনবার নহইয়ে রে একবার হইবা ইয়ান তোমার লাই জায়েজ আছে বড় করে সুবহানাল্লাহ আলা হযরতের ফাতোয়া আর তো লাইব নাকি না লাইব ইয়া সহজ এক কান দিয়ে নাকি নাও দে দি হদ্দুজুর তো আই খাজা নামাজ এই নফলের জাগামে খাজা নামাজ চিন টানিবেল লাই ও মা খালা মা বইনল যাতুর জীবনের মধ্যে নামাজ বেশি কাজও গিয়ে এইভাবে টানন এক নাম্বার সহজ হদ্দুজ দুই নাম্বার সহজ কিরকম হদ দুই নাম্বার সহজ হইয়া দেয় তুই যখন 3 রাকাত এবং 4 রাকাত ওয়ালা ফরজ নামাজ পড়িবা মগরিব নামাজ পড়া আর জুহুরর আসরত এশারত 3 খরাহাত এন্ডিলে 3 রাকাত এবং 4 রাকাত ফরজ পড়িবার টাইম মধ্যে সাই অনরা মশলা হদ্দু জানা বা আর জিন ফরজ নামাজ পড়ি 2 রাকাত ছাড়া 3 রাকাত এবং 4 রাকাত ফরজ ইন মধ্যে প্রথম 2 রাকাত মধ্যে আলহামদুর সাতুগু সূরা মিলা পড়িব নাকি না পড়িব এরপর তৃতীয় রাকাত ও চতুর্থ রাকাত মধ্যে আলহামদুর পড়ার কোনো সূরা আছে না শুধু এক আলহামদু না এক আলহামদু আর আলা হযরত হদ্দে যার জীবনের মধ্যে নামাজ বেশি খাজো গিয়ে তুমি কাজা নামাজ ইবি পড়িবার টাইম ফরজর তৃতীয় এবং চতুর্থ রাকাত মধ্যে আলহামদু না পড়িবা হুজুর কি পড়তাম হদে সেরেফ মাত্র সুবহানাল্লাহ 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 3 বার হইয়া রে রুকু জগই বড় করে সুবহানাল্লাহ শুধু 3 বার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হইয়া হর জগই রুকু জগই কার গ্রহণ সুবহানাল্লাহ ওয়া শেষ তবা এক কাজা নামাজের নিয়ম বুঝাই দিয়া তাহলে আর আলা হযরতে আর 2 নম্বর সহজকরণ করি দিয়ে নাকি না দেয় দিয়ে না দি তবে বিতিরের খাজা নাই বা এ বিতিরের খাজাবে পরিবেশ সময় দি সায়ন আবার তৃতীয় রাখাত দি এটা শুধু 3 বার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হইলে হামইতো ন ইম ফরজের হতা হইয়া দেয় 3 রাকাত এবং 4 রাকাত ওয়ালা যে ফরজ আছে ইন তৃতীয় এবং চতুর্থ রাকাত মধ্যে আলহামদুর পরিবর্তে 3 বার সুবহানাল্লাহ 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 কিন্তু বিতির জিবা আছে ইবে কাজা পরিবর টাইম মধ্যে অনতুন প্রত্যেক রাকাত মধ্যে আলহামদু ফরা ফুরিব আলহামদুর সাথে সূরাও মিলা ফুরিব বড় করে সুবহানাল্লাহ হতা ক্লিয়ার বুঝা গিয়ে না ইয়া সহজ হবা নেই হদ হুজুর আর আছে না হদ আরো আছে হুজুর 3 নাম্বার সহজ কি রকম যার জীবন মধ্যে
নামাজ বেশি খাজো গিয়ে তুমি কাজা নামাজিবে যখন টানিবা আত্তাহিয়াতু ফুরি বেল্লায় বই বাদে নামাজ মাত্তাহিয়াতু আছে না আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু এরপরে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সালামি আছে না আছে আত্তাহিয়াতুর মধ্যে আন নবীর সালামি আছে না খনে কিয়া যদি আন নবীর সালামিবে নদিয়ারে কি আল্লাহ নামাজ মধ্যে নবীর সালাম দিয়া পরের এন হয় সালামিবে যদি খাড়ি ফেলাই যদি হয় ইবার নামাজ হইব না আত্তাহিয়াতু মধ্যে উগ্র হরফ বাড়াইতো না পারে উগ্র হরফ কমাইতো না পারে আন নবীয়ে যে দূর শিক্ষা দি বরাবর এ দূর করি ফরা ফুরিব বড় করি খন সুবহানাল্লাহ তাহলে আত্তাহিয়াতু হইতে লাগন দে এই আত্তাহিয়াতুর ভিতরে আন নবীর সালাম আছে নাকি নাই তাহলে নবীর সালাম খ দিবেন নামাজত আছে নবীর কথা নামাজ আছে নাকি নাই নামাজ তো নবীর হনো কিয়া বাদ দিতে পারিব না আজান দে আজানোর ভিতরে আন নবীর নাম মুবারক আছে নাকি নাই নবীর নামিয়ান খনি কিয়া বাদ দিতে পারিব না অবুক আল্লাহ আন নবীর এন করে মুহাব্বত করে ভালোবাসে খুদার খুদাই বিয়াগিন বানাইয়ে দেয় নবীর উসিলায় এতাল্লাহ খনজ্ঞ মানুষ যদি সারা জীবন হদ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ আয় শুধু আল্লাহর মানি দি আয় শুধু আল্লাহর মানি দি আয় শুধু আল্লাহর মানি দি নবী নলাইব নবী আট দিলেন নবী সাধারণ মানুষ এ দিলে যদি হইয়া দিয় জিবে শুধু আল্লাহরে মাননি নবীরে বাদ দি ফেলাই ইবে মুসলমান নয় ইবে কাফের ইবে তুন ইমান নাই ইবে জাহান্নামী বড় করি হ নাউজুবিল্লাহ ইবে কি ইবে জাহান্নামী ইবে কাফের কারণ আরা ইমানদার আন নবী যদি ইমান আন নবী কি ইমান নবীরে মানা ফুরিব এতাল্লাই নবীরে জীবে মোহাব্বত করে জীবন নবীরে মানে ইবেরি ইমানদার ইবেরি আশেক রসুল হুজুর এ দু মানুষ দেখা যাচ্ছে উন তো হদ দে নবী বলে মুর্দা বড় করে না নাউজুবিল্লাহ হদের নবী শাহ মধ্যে বিয়াদবি করতে করতে নবী বলো সুপারিশ করি পারিব নবী বলো উম্মত হলের দেখের উম্মত হলের খাঁচা আন্য পারে কবরের ভিতরে আন্য পারে এনিল কথা যারা হয় উনতুন ইমান নাই উনতু কি নাই ইমান নাই অবাই আগে আকিদারে পরিষ্কার করন খনজ্ঞ মানুষ যদি আর নবীর মুহাব্বতি অন্তরম মাঝে রাখি কবরত গিয়া দে ফেরেশতা হলে জিজ্ঞাসা করিব মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম ও মুর্দা তোমার পাশে আইসে দে তোমার কবরম মাঝে দেখা যাচ্ছে এত সুন্দর নুরানি সুরতর ইবখনলে ইবারে তুমি চিননি জিবা সত্যিকার আশিক রাসূল জিবা খনদিন নবীরে আঘাত ন করে নবী শানত বিয়াদবি ন করে খদিবা কবরের ভিতরে আন নবীরে চিনি ফেলাইব বড় করে সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গৌসুল আযম দস্তগীর জিন্দাবাদ এ তো দেখুন এ আহলে সুন্নাত ওয়াল জামাত আহলে সুন্নাত ওয়াল জামাত এই আহলে সুন্নাত ওয়াল জামাত সারা আর হনে কি জান্নাত আশা করতে পারিব না পারিব এতাল্লাই বালা মানুষের সংখ্যা কম বালা মানুষের সংখ্যা কম খারাপ পরীক্ষা বেশি খারাপ পরীক্ষা বেশি ই শুধু ইয়ানো আগো আছিল আল্লাহ হদ্দে 20 নম্বর ফারা 20 নম্বর মানে 20 নম্বরের হবা 20 নম্বর ফারা ওয়ালা কদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিতা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা ও দুনিয়ার মানুষ হযরতে নূহ আলাইহিস সালামের আল্লাহ দুনিয়ার জমিনত ফাটাইয়া দেয়
ইবে মাইনসেরে দাওয়াত দি ইমানর হতা হই আল্লাহরে মানো ইমান